ধনুরাশির ক্ষেত্রে কিন্তু অতি বিরল যোগ এবং কেল্লাফাতে ধনুরাশির ক্ষেত্রে, কারণ ধনুরাশির ক্ষেত্রে যে কানেকশনটা তৈরি করছে দেবগুরু বৃহস্পতি এবং শনি, এই দুটি গ্রহর দৃষ্টিতে, মানে বৃহস্পতি আপনার শনিকে দৃষ্টি করছে, এই অতি বিরল যোগ কিন্তু 12 বৎসর পর কিন্তু প্রবেশ করলো। আজকে থেকে শুরু হলো, আজকে হচ্ছে 19শে অক্টোবর। আজ থেকে কিন্তু বিরল যোগ শুরু হয়ে গেল। এটা কতদিন চলবে? এটি চলবে হচ্ছে পুরো একদম নভেম্বরের লাস্ট উইক পর্যন্ত, এবং তারপরে কিন্তু আবার সেই বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে। তারপরে আবার সেই কেটা কিন্তু মার্চ মাস থেকে 2026-এর পর থেকে কিন্তু আবার একটা শুভ ফল যোগ আপনি আপনার প্রকাশ করতে পারবেন। দেখুন, ধনুরাশির ক্ষেত্রে বা ধনু লগ্নের ক্ষেত্রে এই যে বিরল যোগটি, সেটি প্রথমে যেটা আসবো, দেখুন আপনার ক্ষেত্রে বলবেন দাদা ভাই আমার ক্ষেত্রে তো অষ্টমে বৃহস্পতি, আমি কি বিরল যোগের ফল পাবো? দেখুন, অষ্টমে বৃহস্পতি আসলেই কিন্তু আপনার ধনস্থানকে আগে ইন্ডিকেট করবে, এবং ইন্ডিকেট করবে আমরা হচ্ছে দ্বাদশ স্থানকে এবং চতুর্থ স্থানকে, এবং সেই শনিও কিন্তু দৃষ্টি করবে আপনার দশম স্থানকে, আপনার লগ্নকে, আপনার ষষ্ঠকে। তার মানে 6, 10 লগ্ন, এবং বৃহস্পতি করবে হচ্ছে 12, 2, 4। তার মানে এই বিরল যোগে যেটা শুভত্ব ফল পাবেন বা অশুভত্ব ফল পাবেন সবকটাই কিন্তু ঘটনা কিন্তু বলবো, সঙ্গে থাকতে হবে। ভিডিও স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর আগামী কাল মানে 20 তারিখ থাকবো তারাপীঠ মহাশ্মশানে। হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। কালসর্প থেকে, মাঙ্গলিক থেকে, সাধু সর্প থেকে যে কোনো ভাইটাল দোষ কিন্তু লিগাল হতে হবে, অবশ্যই পাবেন। প্রথমে যদি আসে ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে, এই যে বিরল যোগের ক্ষেত্রে আপনার শরীরটা কতটা সুখময় যাবে, বা শরীরের উপরে কোনো রোগের বাসা বাঁধবে কিনা, শরীরে কোনো অস্ত্রোপচার হবে কিনা, সর্বস্ব বিষয় নিয়ে কিন্তু আসবো। যে শরীর যদি কোনো রকম ভালো না থাকে, কোনো অর্থই কিন্তু গুনতে ভালো লাগবে না। তাই শরীরের দিক থেকে যদি আসি, সেখানে দৃষ্টি করছে আপনার গ্রহ রাজ, এবং থাকবে যুক্ত মঙ্গল। তার মানে এই মঙ্গল এবং এই শনির যে দৃষ্টিটা, মঙ্গল তো যুক্ত হলোই আপনার পঞ্চমপতি হয়ে এবং দ্বাদশপতি হয়ে, এবং শনিও কিন্তু তাকে কিন্তু দৃষ্টি করে দিল, এবং সেখানে কিন্তু দৃষ্টি করবে না কোনো গ্রহ, ফলে অনলি ফর এই আপনার ক্ষেত্রে শনিদেব মানে গ্রহরাজ দৃষ্টি করবে। তার মানে আমরা শরীরের দিক থেকে কিন্তু ইমিউনিটি পাওয়ার অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে। কারণ হচ্ছে মঙ্গল হচ্ছে আমাদের শরীরকে কিন্তু ইমিউনিটি পাওয়ার বা তাগাত বা ক্ষমতা বা সহ্য ক্ষমতা, ধৈর্য ক্ষমতা, কর্ম করবার ক্ষমতা, মানে প্রশাসনিক ক্ষমতা, রাজনীতির ক্ষমতা, সর্বস্ব কিন্তু মঙ্গলের কিন্তু একদম আওতায় থাকে। এই মঙ্গল কিন্তু দ্বাদশপতি হলেও এবং পঞ্চমপতি হলেও সে কিন্তু আপনাকে দুর্ধর্ষ হবে, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু মঙ্গল কিন্তু রাজকারক গ্রহ ধরা যেতেই পারে। আপনি কিন্তু একটা শুভ ফল অবশ্যই করে ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে পাবেন। কিন্তু মাথা কিন্তু প্রচন্ড আপনার গরম হয়ে যাবে, হঠাৎ করে মাথা গরম, সন্তানের সহিত যেন ঠিক মতের মিল হচ্ছে না, সন্তান বাবা মা যেন ঠিক মতো আমাকে ভালোবাসছে না, এবং সন্তানের থেকে একটা নেগেটিভ জায়গা, সন্তান রাত করে বাড়ি ঢুকছে, টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আপনার একটা মানসিক একটা ডিপ্রেশনে কিন্তু আপনি ভুগছেন, এটি কিন্তু থাকবে। কিন্তু অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে যদি আসে, সেটা কিন্তু অবশ্যই করে শুভ ফলপ্রদ বা শুভ ফল কিন্তু আপনাকে বার্তা বয়ে আনছে। এবার যদি আসি ধনস্থান নিয়ে বা কর্মস্থান, ধনস্থানটা আগে আসি। সবাই একটা ধন অর্থকে নিয়ে সবাই একটা ভাবে, আমার অর্থটা এবার বোধহয় কিছুটা সেভিংস হবে বা সেভিংস করতে পারবো কিনা। হ্যাঁ, সেভিংসের জায়গা অবশ্য রয়েছে এখন, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার ধনস্থানকে ইন্ডিকেট করছে। 15 বছর নক্ষত্র বসে কর্কট রাশি ঘরে বসে সে সপ্তম দৃষ্টি 180 ডিগ্রি অ্যাঙ্গেলের দৃষ্টি সে করছে আপনার ধনস্থানকে বা দ্বিতীয় ভাবকে। এই দ্বিতীয় ভাবকে দৃষ্টি করবার জন্য আপনার ক্ষেত্রে একটা সেভিংস করার একটা কানেকশন, সেভিংস আমায় করতে হবে, নাহলে আমার সেভিংস না করলে আমি কি করে ফিউচার করব, এটা মনের ভেতরে একটা আক্ষেপ কিন্তু থাকছে, ইচ্ছা। এবং আপনার মুখের ভাষা কিন্তু এখন দারুণভাবে সুপ্রতিষ্ঠিতভাবে, সুডেভেলপমেন্ট ভাবে, এবং আপনার ইচ্ছা শক্তি একদম
ভাষার প্রতি ভালো জ্ঞান গরিমা কিন্তু আপনার ভেতরে কিন্তু একটা তৈরি করবে। এটা মানে ভাষা, যারা কবিতা লিখছেন বা যারা কোনো ব্যবসা করছেন সেটি সেবামূলক ব্যবসা, কিন্তু সেখানে কিন্তু অনেক ফায়দা আছে। যেমন ধরুন আপনি কোনো মেডিসিনের ব্যবসা করছেন, ঔষধ, বা আপনি কোনো ধান চাষ করছেন, এটা কিন্তু মানুষের কিন্তু খাদ্য গ্রহণের লাগে। বা যারা ইন্স্যুরেন্স করছেন, মানে মানুষকে সেবা দিচ্ছেন তার লাইফ সিকিউর করার জন্য তারা করছেন, তাদের ক্ষেত্রে যারা অ্যাডভোকেট যারা রয়েছেন, যারা অ্যাডভোকেট ওকালতি করছেন, আপনি চোরকে সাজা দিচ্ছেন এবং আপনার ক্ষেত্রে যে ভালো মানুষ তারা কিন্তু সঠিক বিচার করবার ক্ষমতা, সঠিক জাজমেন্ট করবার ক্ষমতা আপনার ক্ষেত্রে কিন্তু আসবে। এবং যারা দেখবেন লেবার শ্রেণীর যারা মানুষ আছে, লেবার যারা হয়তো দিন আনে দিন খায়, তাদের কি ভালো ফল হবে না? অবশ্যই হবে, ভালো ফল অবশ্যই পাবেন। যারা ধরুন কোনো ইলেকট্রিক্যাল পেয়ার পাসের ব্যবসা করছেন বা ইলেকট্রিক্যাল কাজ করছেন, সেটা আপনি টোটো সারাই থেকে, পাওয়ার ব্যাংক থেকে, বা মোবাইলে সারাই কাজ করুন না কেন, ইলেকট্রিক্যাল পেয়ার পাস, বা আপনি বড় বড় ইন্ডাস্ট্রিতে, বড় বড় কোম্পানিতে কর্ম করুন না কেন, বা আপনি ইলেকট্রিক্যাল স্কুটি তৈরি করছেন, ইলেকট্রিক্যাল পাওয়ার বোর্ড তৈরি করছেন, পাওয়ার সাপ্লাই করার জায়গা করছেন, বা ইলেকট্রিক অফিসে আপনি জব করছেন, হয়তো লেবার, হয়তো তার ছেলে গেছে সেখানে আমি লেবার, সেখানে রোজে একটা কাজ করছি, সেটাও কিন্তু ইলেকট্রিক্যাল জায়গা। লোককে সেবা দিচ্ছেন, কিন্তু তার থেকে যে কোনো কর্মই, আমি যে কর্ম করছি আমি সেবা লোককে দিচ্ছি, আমি তার ইয়েতে পারিশ্রমিক নিচ্ছি। অগ্রিম তাকে সাবধানতা বা ভাগ্য কি ঘটতে পারে সেটা আমি অগ্রিম বার্তা দিতে পারি। যারা জ্যোতিষী যারা করছে তাদের ক্ষেত্রে মুখের ভাষা যেটা বলতে হচ্ছে, যে বাক্য সিদ্ধ জায়গাটা, বাক জায়গাটা কিন্তু ভালো জায়গা, যেটা ডিসিশন দেবে সেটা সঠিক হবে। হয়তো কোনো জাজমেন্ট দিলেন, কাউকে কেউ হয়তো কেসে কোর্ট কেস করেছে, আমি তাকে সঠিক জাজমেন্ট, যে নিরপরাধ তাকে আপনি শাস্তি দিতে পারেন, সঠিকভাবে বিচার আপনি করলেন, এই জায়গাটা তার থেকে আপনি সেভিংস করতে পারবেন। এবং আরেকটা বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে, আপনার যেহেতু এখানে দাম্পত্য জায়গা থেকে, মানে দাম্পত্য জায়গা থেকে বলতে গেলে দ্বিতীয় ভাব থেকে দাম্পত্য কিন্তু ইন্ডিকেট করে। ধরুন আপনার যে সপ্তম পথে আপনার ওয়াইফ, সেইখানে তার দ্বিতীয় বসে আছে বৃহস্পতি, সেটা কিন্তু চতুর্থ পতি হয়ে, তার মানে আপনার শ্বশুর বাড়িতে বা মাতৃস্থানীয় বা পিতৃস্থানীয়, হয়তো আপনার শ্বশুর হতে পারে, শাশুড়ি হতে পারে, নিজের মা হতে পারে, বাবা হতে পারে, তার পেছনে একটু সেবামূলক করবার জন্য আপনার কিন্তু একটু অর্থ ঘাটতি, মানে নষ্ট, মানে খরচা হবে। নষ্ট বলবো না, বা আমার জন্য কখনো নষ্ট হয় না অর্থ, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খরচাটা বাড়বে, কিন্তু সেভিংসও হবে। গুরু যেমন দেবে, গুরু আবার তেমনি ভাবে গুরু কিন্তু নেবে। তার মানে আপনার সেভিংসের জায়গা কিন্তু দর্শক বন্ধু অবশ্যই করে বেটারমেন্ট জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার তৃতীয় ভাব থেকে যদি আসি, দেখুন যারা তৃতীয় ভাব থেকে বলতে গেলে যোগাযোগ স্থাপন, এনার্জি লেভেল যেটা বলতে চাইছি, সেক্ষেত্রে আপনার এই যে তৃতীয় রয়েছে রাহু, এই রাহু কিন্তু একটা আপনার ক্ষেত্রে যে ফোকাস করবার জায়গা, মানুষের সঙ্গে পরিচিতি করবার জায়গা, মানুষের সাথে যোগাযোগ করবার জায়গা, একটা ইচ্ছা আমাকে করতে হবে, আমাকে পারতে হবে। খালি ওঝাত দেখাতে চলে, এই ওঝাত কিন্তু আপনি দেখাতে পারবেন না, মনে হয় না আমায় করতে হবে, তখন বলবেন দাদা আমি পারছি না, চেষ্টা করছি, হচ্ছে না, এটা কিন্তু মনোভাব কিন্তু আসবে না। আমায় করতে হবে, আমার দায়িত্ব নিতে হবে, পারতে হবে, এই তৃতীয় ভাব থেকে কানেকশন তৈরি করবে যোগাযোগ। কারণ তৃতীয় ভাব থেকে রাহু 11কে দৃষ্টি করবে, মানে আর্নিং, আপনার পাওয়া, যে কোনো পাওয়া, প্রেমের সাকসেস, ভালোবাসার সাকসেস, রাজনীতিতে সাকসেস, ব্যবসার সাকসেস, যে কোনো যেটা আপনি মনে মনে এম করছেন, আমি এই জিনিসটা করব, এটাই কিন্তু সাকসেস আপনি পাবেন। এটা হচ্ছে মেন হচ্ছে মুদ্রা কথা। আবার তৃতীয় যখন রাহু থাকলো, যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত যারা আছেন, এটা মানুষকে ভালোবাসতে গেলে বা মানুষের সহানুভূতি পেতে গেলে, মানুষকে এক জায়গায় হাজার লোক দাঁড় করিয়ে দিতে গেলে রাহুর কিন্তু প্রাধান্য প্রচুরভাবে প্রয়োজন। এই রাহুর প্রাধান্য কিন্তু উনি পাবেন। এবার যদি বলেন দাদা ভাই আমি তো বলছি শনি গুরু এবং শনি অতি বিরল যোগ, কেল্লা ভাই, তার রাহুকে নিয়ে কেন আসছে? সবাইকে নিয়ে সবার একটা সংযোগ কেন? এই সেই শনিকে কিন্তু চতুর্থ ভাব থেকে কিন্তু সেই রাহুই কিন্তু দৃষ্টি করছে, মানে আপনার দ্বিতীয় ভাবকে, তৃতীয় পতিকে আপনার দৃষ্টি করছে সে রাহু চতুর্থ ভাব থেকে। মানে আপনার ক্ষেত্রে যেটা আসবে, গৃহসুখের জায়গা থেকে একটু বঞ্চিত, মানে গৃহসুখে গেলে বাড়িতে গেলে যেন একটা রোগ ভাগ লেগেই আছে, আজকে বাবা নাই, মা, ছেলে নাই, বউ না, ভাই নাই, দাদা, কেউ না কেউ একটা না একটা চিকিৎসাধীন হয়ে যাচ্ছে, ভোগ করতে হচ্ছে আপনাকে। এবার এরও প্লাস পয়েন্ট আছে,
যারা গাড়ি কিনেছেন, যারা গাড়ির যারা ব্যবসা করছেন, লোহা লক্করের ব্যবসা, সেটা আপনার ক্ষেত্রে ধরুন আপনি কোনো গাড়ির শোরুমে কর্মরত, বা আপনি কোনো গাড়ির ইন্স্যুরেন্স বিক্রি করছেন, বা আপনি কোনো গাড়ির পেট্রোলের ডিজেলের জায়গায় আপনি কোনো কর্মরত ডিউটি দিচ্ছেন, বা আপনার নিজস্ব শোরুম আছে, হয়তো সেখানে গাড়ি বিক্রি করছেন, বা আপনি দেখা গেল কোনো নার্সিংহোমে আপনি আয়ার কাজ করছেন, বা আপনি কোনো কম্পিউটার মানে কম্পাউন্ডার সেক্টরে কোনো জব করছেন, ডাক্তারের পাশে রয়েছেন, এটা সেবামূলক, সেবা দিচ্ছেন প্লাস পারিশ্রমিক পাচ্ছেন, মানে লোকের উপকারও হচ্ছে কিন্তু আপনারও পেট ভরছে। এই সব কর্মের সঙ্গে যারা যুক্ত, বা ইলেকট্রিক্যাল দ্রব্যের, হয়তো আপনি কোনো পুরনো গাড়ি কেনে সেটাকে মডিফাইড করে বিক্রি করেন, বা আপনি কোনো পাওয়ার প্ল্যান্টের কোনো ইলেকট্রিক্যাল পেয়ার পাশে জব কর্ম করছেন, সে আপনি লেবার হতে পারেন, আপনার পুঁজিগত আপনি তো ইলেকট্রিক্যাল কর্ম করছেন, লোকের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে কর্ম করছেন, আর দেখে তো কর্ম কিন্তু বাড়বে। হয়তো লাইটের ব্যবসা, লাইটিং এর ব্যবসা করছেন, বা মোটরের ব্যবসা করছেন, ইলেকট্রিক্যাল মোটর, লোহা প্লাস ইলেকট্রিক, দুটো কানেকশন, তড়িৎ প্রবাহ, তড়িৎ, সেটা কিন্তু রাহুকে এবং বুধকে ইন্ডিকেট করতে হবে। সে বুধ কিন্তু রয়েছে আপনার একাদশে রয়ে গেছে বুধ, তার মানে এই তড়িৎ জায়গা থেকে কিন্তু আপনি, যারা হয়তো মোটরের মানে কয়েল তৈরি করেন, বা মোটরের পাম্প যা তৈরি করছেন, বা ফ্যান তৈরি করছেন, সেখানে কোম্পানিতে চাকরি যারা করছেন, বা যারা গাড়ির মোটর, গাড়ির ইঞ্জিন যারা বানাচ্ছেন, সে পেট্রোল ইঞ্জিন হতে পারে, বাইকের ইঞ্জিন হতে পারে, ডিজেল ইঞ্জিন হতে পারে, বা স্কুটির যে ব্যাটারি স্কুটির ইঞ্জিন হতে পারে, সেটা একটা পাওয়ার, এই জায়গা থেকে ভালো ফল পাবেন। এবার পঞ্চম ভাব থেকে আসি, তাদের ক্ষেত্রে বলবো সন্তান নিয়ে, সন্তান যেন আপনার উপরে তো একটু যেন ওভারভাবে একটু দায়িত্ব চাপিয়ে দিতে চাইছে, সন্তানকে নিয়ে একটু টেনশন থাকছে, এবং সন্তান তো প্রেম করছে, দেখছে সন্তান প্রেম করছে, সে সন্তান অবাধ্য হয়ে গেছে, বা সন্তানের দিক থেকে, বা সন্তান অবাধ্য হয়ে গেছে, আপনার কথা শুনছেন, আপনার মুখে মুখে তর্ক করছে, সবার ক্ষেত্রে বলছে না, এটা কানেকশন রয়েছে। কারণ এই পঞ্চম প্রতি যখন আপনার লগ্নে ঢুকলো, আপনাকে কোনো দাবি করতে পারে আপনার সন্তান, বা আপনার ক্ষেত্রে পড়াশোনায় প্রোগ্রেসিং করবার ক্ষমতা বাড়বে, আমাকে পড়তে হবে, আমাকে করতে হবে, আমাকে পারতে হবে, এই একটা মনোভাব তৈরি করবে, একটা ওভার কনফিডেন্স লেভেল বাড়বে আপনার, এগোনোর ইচ্ছা, শারীরিক ক্ষমতা আমায় করতে হবে। কিন্তু এদের দাম্পত্য কলহ কিন্তু কিছু কিছু সময় তৈরি করবে, যাদের বিবাহ হয়ে গেছে। আর বিবাহ যারা করেনি তাদের ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু আবার দিচ্ছে। যদি এবার যদি বিবাহ না করেন, বারবার বলছেন, হয়তো বলবেন দাদা আপনি বলছেন বিবাহ করতে, না, বিবাহ যোগ রয়েছে তো এখন, কেন দ্বিতীয় সপ্তম একাদশ সাথে বিয়ে করতে পারবেন না। এবং যেটা বিবাহ পরে যেটা আমাদের শয্যা সুখ পাওয়া হয় জায়গাটা, সেটা কিন্তু বৃহস্পতি দৃষ্টি করবে আপনাকে, তো শয্যা সুখটাকে তো পেতে হবে। এবার সেক্ষেত্রে দেখুন, আপনার যেহেতু এই পঞ্চমে প্রেমের যে জায়গাটা, সাকসেস পাওয়ার জায়গা, যারা প্রেম যারা করছেন, বা যারা সোনার ওপর কোনো ব্যবসা করছেন, সেটা কিন্তু একটা পাওয়ার, মানে ইলেকট্রিক্যাল বলবো না, সেটা ধাতুগত জায়গা, যারা ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে একটা ভালো ফল দেবে। এবং যারা সন্তান প্রাপ্তিতে বাধা, বা সন্তান সুখে সুখী নন, হয়তো যারা সন্তান হয়েছে তারা কিন্তু খুব জ্বলছে, সন্তান হয়েছে তারাও কিন্তু খুব জ্বলছে, সেটা নয়। সবার ক্ষেত্রে সন্তান এটা ডিপ্রেশন, সন্তান নিয়ে চিন্তা, সন্তান আমার মানুষ হবে তো আমার সঙ্গে, হয়তো যারা পিতা আছেন, মাতার সহিত কিন্তু সন্তান ভালো ব্যবহার করবে, যারা মা যারা রয়েছেন, যারা পিতা রয়েছেন, তাদেরকে সন্তান কিন্তু বাজে দুর্ব্যবহার করবে, আপনাকে বাজে মিসগাইড করবে, আপনাকে বাজে বাজে ভাষা সে কিন্তু বলবে। যারা পিতা আছেন, যারা পুরুষ তাদের ক্ষেত্রে বলছি, আর যারা মা বোনেরা আছে তাদের ক্ষেত্রে বলছি, সন্তান কিন্তু আপনাকে ভালোবাসে। যদি বলে কেন দাদা ভাই এটা আলাদা ফিকশন কেন হলো, মেল আর ফিমেলের জায়গাটা কেন আলাদা এলো? মেল ফিমেলের জায়গাটা একটাই আসার উদ্দেশ্য, সেটা শুক্র কানেকশন। শুক্র কানেকশন, মঙ্গল হচ্ছে ভাতৃকারক। দেখবেন ভাইয়ের সাথে বোনের সহিত কিন্তু উভয় লিঙ্গের প্রতি কিন্তু মানুষের উইকনেস থাকে, সে মা বলুন, সন্তান বলুন, ভাই বলুন, বন্ধু বলুন, যে কোনো একটা মেয়েকে কিন্তু আপনি সব কিছু বাজে কথা বলতে পারবেন না, কিন্তু ছেলে হয়ে বাজে কথা বলে ফেলবেন। যদি আপনার পুত্র সন্তান থেকে থাকে, আপনার পুরুষদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সন্তানের দুশ্চিন্তা, সন্তান বাজে ব্যবহার করবে। যদি আপনি মা হয়ে থাকেন, পুত্র সন্তান থেকে থাকে, আপনাকে একটা ভালো একটা বিহেভিয়ার পাবেন। এবার ষষ্ঠ ভাব থেকে যদি আসি, এই ষষ্ঠ ভাবে দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে আপাতত শুক্র, রবি এবং বুধ। এবার ষষ্ঠ ভাবে শুক্র, রবি, বুধ যখনই দৃষ্টি করলো, আপনার কিন্তু লোন, হয়তো বাড়ি করবার জন্য আপনি লোন কিনেছেন, লোন নিয়েছেন ব্যাংক থেকে, এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে লোন পরিশোধ করবার জন্য।
এই সুযোগকে যদি আপনি কাজে লাগিয়ে ফেলতে পারেন, আপনি কিন্তু এবার লোন পরিশোধ করবার জায়গা, লোন পরিশোধ করবার ক্ষমতা আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং শনি কিন্তু দেবে। কেন? শনি সে কিন্তু সেই আপনার ষষ্ঠ ভাবে কিন্তু শনি দৃষ্টি করছে। এই ষষ্ঠ ভাবে শনি দৃষ্টি করবার জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু অতি একটা বিরল যোগ, যেটা আপনি ভাবতে পারেননি। আবার লোন শোধ করে ফেললাম, হট করে কোথা থেকে টাকা আসবে ঈশ্বরই জানে, গ্রহরাজ জানে। আপনাকে টাকা দিয়ে আপনাকে সে কিন্তু পরিশোধ, ঋণ কিন্তু পরিশোধ হয়ে যাবে। রোগের দিক থেকে, শরীরের দিক থেকে অনেকটা ইমিউনিটি পাওয়ার বাড়বে। আগেও বলেছি, এখনো বললাম, বাড়বে। সপ্তম ভাব থেকে যদি আসে, সপ্তমে থাকছে কিন্তু আপনার কাছে সে দ্বাদশে, দাম্পত্য কলহ একটু কিন্তু বাড়বে। আর আপনার রাগটা প্রচন্ড বেড়ে যাবে। আপনি হয়তো প্রেম করছেন, বিবাহ করবেন, বা আপনার হাজবেন্ড মারা গেছে বা হাজবেন্ড নেই, তার সাথে ডিভোর্স চলছে, ডিভোর্স হয়ে গেছে, হয়তো নতুন কোনো প্রজন্মকে আপনি ধরতে চাইছেন, সে হয়তো আপনার কাছে আসছে, আপনি ডিসিশন নিতে পারছেন না কি করব, তার সাথে বিবাহ করব নাকি তাকে মানে ইয়ে করবো, কিন্তু আপনি ছাড়তে পারছেন না। উভয় কিন্তু দুর্বল হয়ে রয়েছেন। খালি ভাবছেন না বিয়েটা করেই ফেলি, যা হবে হবে, আমার সন্তান রয়েছে, মেয়ে রয়েছে, কন্যা রয়েছে, তার বাবার সাহারা পাবে। একটা যে পুরুষ হন, আমরা সন্তান রয়েছে, বা একটা আমার বাচ্চাটা মায়ের সাহারা পাবে, একটা মা পাবে, বাবা পাবে। এই জায়গাটা আপনি ভাবছেন, আপনি করতে চাইছেন, আবার রাত তেজ থেকেই ফেলছেন, তার সঙ্গে এটা ক্যাচাল ঝামেলা লেগে যাচ্ছে। মানে বুঝতে পারছেন আমি, এটা আমার দোষ, সে আমার গ্রিপে আসতে চাইছে না, আপনার মতো চালনা করতে পারছেন না, এটা আপনার ফল্ট। সবসময় যে আপনাকে প্ররোচনা করতে হবে, সেই যে প্ররোচনা করবে না, তা কিন্তু করলে হবে না। যদি সত্যি যদি তাকে যদি ভালোবেসে থাকেন বা প্রেম যদি সত্যিই করে থাকেন, তাকে গ্রহণযোগ্য মেনে নিন। জন্মছাট বিচার করিয়ে নেবেন, বিচার করিয়ে নিয়ে অষ্টকূট, নবাংশ, দশমাংশ, চতুর্মাংশ, সর্বস্ব 1600 বর্গ বিচার করে নেওয়ার পর কিন্তু আপনি বিবাহটা তার সহিত, যেহেতু আপনার ডিভোর্স হয়ে গেছে বা ডিভোর্স যাদের হয়নি বা যাদের বিবাহ করতে ইচ্ছুক, তারা বিবাহ কিন্তু শুরু করে দিন। যোগাযোগ প্যান্ডেল বা বাজিয়ে শুরু, শঙ্খ বাজানো শুরু করুন, বিজয় শঙ্খ বাজিয়ে শুরু করে দিন। এবার আসবো হচ্ছে, আমি অষ্টমে থাকবে বৃহস্পতি। এই জায়গাটা দারুণ জায়গা। অষ্টমে যেই বৃহস্পতি আসবে, অষ্টম বলে দাদা অষ্টভাবটা হয়তো কানাঘর না, একদমই না। অষ্টম কিন্তু আমাদের গুপ্ত জায়গা, গুপ্ত সেন্স, গুপ্ত পাওয়ার, রোগ ভাগকে ইন্ডিকেট, গুপ্ত যে কোনো বিদ্যা। হয়তো আপনি ডাক্তার বা আয়ুর্বেদিক ডাক্তার, বা আপনি ডেন্টাল ডাক্তার, সার্জন ডাক্তার বা হোমিওপ্যাথ ডাক্তার, তারা রুগীকে কিন্তু বুঝতে হবে রুগীটার এই রোগটা হয়েছে, আমাকে এই ওষুধটা তাকে ইনজেকশন দিতে হবে, এই রোগটাকে এই ওষুধটা দিলে আমার ক্ষেত্রে ভালো হবে, সেই রুগীরা সুস্থ হবে। এই জায়গাটা মানে ওভার একটা জায়গা, কনফিডেন্স লেভেল। যারা তন্ত্র করছেন বা জ্যোতিষী করছেন, বা যারা গুপ্ত বিদ্যার প্রতি ইন্টারেস্টেড হয়েছেন, বা যারা সায়েন্টিস্ট, যারা সায়েন্টিস্ট রয়েছেন, বা নতুন করে কোনো দেখছেন যে আমি এই সঙ্গে এই মেটেরিয়ালটা দিলে আমার এই মেশিনটা ভালো চলবে, এই কায়দায় করলে মেশিনটা ভালো চলবে, এই করে বিল্ডিংটা করলে বিল্ডিংটা কোনদিন পক্ত হবে, এই এতটা রড দিলে, এই যে জায়গাটা, ওভার কনফিডেন্স জায়গাটা পাবেন। অষ্টম ভাগে কখনো কিন্তু কানাঘর ভাববেন না। অষ্টম কিন্তু মৃত্যু, অষ্টমের অষ্টম তৃতীয় ভাব এনার্জি লেভেল। তবে আমি অষ্টমী কিন্তু মৃত্যু ভাব ধরতে পারি না। অষ্টমে কিন্তু মৃত্যু যোগ কিন্তু আপনার নেই। আয় কিন্তু প্রতিরোধ, আয়ু বৃদ্ধিকারক। কিন্তু নবমে কিন্তু থাকছে কেতু। এই কেতুটা কিন্তু আপনাকে টালমাটালে কিন্তু ফেলবে। ভাগ্যটাকে ঠিক জন্য পরিচালনা করতে পারছে না, ভাগ্যটাকে যেন এগিয়ে নিয়ে যেতে চাইছে না, একটা বাধা দিচ্ছে। সব ফাইনাল কাজ অমুকগুলোকে আমার সঙ্গে ইন্স্যুরেন্স করবেই, অমুকগুলোকে আমাকে অর্ডারটা দেবেই, অমুকগুলো কাজটা ফাইনাল ছিল, আমাকে পুরো কন্ট্রাক্টরের কাজটা দেবে, অমুকগুলো অর্ডার দিতে গিয়েও যেন অর্ডার যেন দিচ্ছে না, ফাইনাল সে আমাকে একটা ভালো প্রজেক্ট দেবে বা এই কর্মকর্মে করতে হবে, কন্ট্রাক্ট দেবে, সেই যে কোনো, অত কেউ গাড়ি নিতে এলো শুরু মাঝে আপনার যে কোনো বিষয়ে বাধা, লেটে হওয়া, দুদিন পরে হওয়া, এটা কিন্তু দেবে ভাগ্য। এবার দশম ভাব থেকে আসে, দশমে ভাবের দৃষ্টি করে শনি, মানে আমরা যে দূরবর্তী জায়গা থেকে যারা কর্ম করছেন, দূরে কোনো ব্যবসা করছেন, লোহা, সিমেন্ট, খোয়া, ইলেকট্রিক্যাল, যে কোনো যে ব্যবসার সঙ্গে যুক্ত আপনি, সেই কিন্তু আপনার কর্মটা কিন্তু দূর থেকে ক্লায়েন্ট আসা। হয়তো আপনি ইন্স্যুরেন্স করছেন, দূর দূর জায়গা থেকে আপনার ক্লায়েন্ট আপনার থেকে ইন্স্যুরেন্স করলো বা জিনিস নিল, লোকাল থেকে বাইরের লোক বেশি আসবে, বা বাইরে আপনাকে কর্মরত হয়ে বা বাইরে আমাকে বিদেশে কর্ম করতে যাওয়ার সুযোগ বা আপনি সুবিধা কিন্তু দর্শক পাবেন। এই সুযোগটা কিন্তু আপনাকে হাতে নিতে হবে। যদি যেতে পারেন ভালো জায়গা। আর আয় ক্ষেত্রে যদি বলি, আয় দেবে দারুণ, আয় ভাব দারুণ ভাবে শুভ, হুটহাট করে অর্থ লাভ,
ফাটকা অর্থ লাভ, হঠাৎ করে ইনকামে যায় কিন্তু অবশ্যই দর্শক বন্ধু পাবেন। এটা নিয়ে কোনো রকম সমস্যা নেই। আর ব্যয় ভাবতে হবে সৎ জায়গায় ব্যয় হবে। আগে বলে দিয়েছি, বা আমার পেছনে অর্থ ব্যয়, খাদ্যের পেছনে অর্থ ব্যয়, কিছু রোগের পেছনে কিছু অর্থ ব্যয় যাবে, বা বাড়ি ঘরের পেছনে অর্থ ব্যয় যাবে, বা আমার লোন পরিশোধ হয়ে যাবে। আরো বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।